৩০২ ধারায় বিজ্ঞ আদালত ৩ জন আসামিকে ফাঁসির রায় দিয়েছেন এবং ৩ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে। 2016 সালে মাইজদি বাজারে ট্রিপল মার্ডারের একটি মামলা। এই মামলা চার্জশিটভুক্ত মোট 8 জন আসামি ছিল। এর মধ্যে 8 জন আসামির মধ্যে ফিরোজ আহমদ বাপ্পি সে হাজির আছে, আর অন্যান্য সকল আসামি পলাতক। 3 জন আসামির মৃত্যুদণ্ড হয়েছে, 3 জন আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আসামি ফিরোজ আহমদ বাপ্পির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আমরা মামলার কাগজপত্র দেখে আমরা উচ্চ আদালতে আপিল করব। 21/3/2016 সনে নোয়াখালীর পুরাতন কলেজে কয়েকজন সন্ত্রাসী সেখানে একটা কুকুরকে গোসল করাচ্ছিল। সেই গোসল করানো কেন্দ্র করে স্থানীয় লোকজনের সাথে তাদের হাতাহাতি এবং মারামারি হয়। ওই হাতাহাতি মারামারিকে কেন্দ্র করে সেই দিন সন্ধ্যায় পুরাতন কলেজের পাশে সেখানে সালিশ হওয়ার কথা ছিল, এবং সেই সালিশে এই যে ভিকটিম যারা এবং আসামি যারা তারা সকলে উপস্থিত ছিল, এলাকার লোকজন উপস্থিত ছিল। সেই সালিশে এক পর্যায়ে তর্কাতর্কি হাতাহাতির এক পর্যায়ে এই আসামিরা এই যে ভিকটিম রাজীব, ওয়াসিম এবং ইয়াসিনকে ওই স্পটে গুলি করে হত্যা করে। সেখানে একজন মারা গেছেন, রাজীব, এবং ওয়াসিম এবং ইয়াসিনকে ঢাকা নেওয়ার পথে মারা গেছেন। সেই মামলায় বিজ্ঞ আদালত আজকে 19 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ নিয়েছেন। রাষ্ট্রপক্ষ সেখানে 19 জনের সাক্ষ্য উপস্থাপন করেছেন এবং বিজ্ঞ আদালতে সাক্ষী প্রমাণের ভিত্তিতে আসামিদের দোষ নিরঙ্কুশভাবে প্রমাণিত হওয়ায় 302 ধারায় বিজ্ঞ আদালত 3 জন আসামিকে ফাঁসির রায় দিয়েছেন এবং 3 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন। এই মামলায় 3 জন ভিকটিম নিহত হয়েছে। এই নিহতর মামলায় রাষ্ট্রপক্ষে আমরা 19 জন সাক্ষ্য প্রদান করার পরে বিজ্ঞ আদালত বিশেষ আদালত জনাব শওকত আলী স্যার এই মামলায় যুক্তিতর্ক শোনার পরে 3 জন আসামির ফাঁসির রায় দিয়েছেন, আর 3 জনের যাবজ্জীবন দিয়েছেন। একজন ফিরোজ মাহমুদ বাপ্পি বিজ্ঞ আদালতে হাজির ছিল, বাকি 8 জন শুরু থেকেই পলাতক। 7 জন শুরু থেকে পলাতক। একজন ইন্ডিয়া 1 নম্বর আসামি সাজু বর্তমানে ইন্ডিয়া কারাগারে আছে। এই মামলায় আমরা রাষ্ট্রপক্ষ রায়ে সন্তুষ্ট।